কামায়, বাবার নিকটে টাকা চায়। বাবা গরিব মানুষ, টাকা দিতে পারে না। সন্তান মাতাল হয়ে বাবা নামাজে দাঁড়িয়েছে, পেছন থেকে ধারালো ছুরি নিয়ে বাবাকে হত্যা করে ফেললো। এই তো সমাজের দৃশ্য। আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? আমরা উন্নতি বিল্ডিং দিয়ে কি করব? উন্নতি রাস্তাঘাট দিয়ে কি করব? তথ্য প্রযুক্তি দিয়ে কি করব? যদি জীবনের নিরাপত্তাই না থাকে, এই জীবন দিয়ে আমরা কি করব? যে আপন ঘরের মধ্যে আমার জীবনে কোনো নিরাপত্তা নাই। ঢাকার মধ্যে একজন মুসল্লি বলে, হুজুর আমার তো ভয় হয় রাত্রিবেলায়। কেমন? আমার স্ত্রী বলছে আমার বাবাকে কিছু টাকা দিতে হবে। স্বামী রাগ হয়ে বলছে 1 টাকাও তোমার বাবার বাড়ি দেব না। এখন দেখি আমার বিবির আচরণ ব্যবহার অন্যরকম দেখা যায়। দেশের অবস্থা ভালো না, কখন যে একা পেয়ে আমাকে হত্যা করে ফেলে। এজন্যই হুজুর একটু দোয়া করবেন, আমার ভয় ভয় হয়। তাহলে স্বামীর কাছেও স্ত্রী নিরাপদ নয়, স্ত্রীর কাছেও স্বামী নিরাপদ নয়। আজকে প্রেমিক প্রেমিকা পরকীয়া প্রেমিককে নিয়ে নিজের স্বামীকে হত্যা করতেছে। বাংলার ইতিহাস, বাসর ঘরে মেয়ে ঢুকেছে, সকালবেলায় স্বামীর লাশ বেরিয়ে এসেছে। তাহলে আমাদের জীবনের নিরাপত্তা কোথায়? সম্মানিত হাজিরিন, আজ থেকে 1500 বছর পূর্বে রাসূল যখন আগমন করলেন, নবীজি এসে দেখে অসভ্যতার যুগ, বর্বরতার যুগ। নবী পেরেশান, কেমনে এই লোকদেরকে ভালো পথে আনা যায়। রাসূল পেরেশানের মধ্যে পড়ে গেলেন। কারণ ওই যুগে তো বাবারা মেয়েদেরকে হত্যা করত, কিন্তু মায়েরা না। দাহিয়াতুল কালবি ইতিহাস সকলে কমবে জানেন। কিন্তু মা গোপনে সন্তানকে গোপনে গোপনে বড় করিয়েছে। যখন দাহিয়াতুল কালবি ব্যবসা থেকে আসলেন, সন্তানের ডাক যখন শুনলেন, তখনই তার মাথার মধ্যে রক্ত উঠে গেল। তখনই চক্রান্ত করে মেয়েকে হত্যা করে ফেলল। মায়েরা কিন্তু হত্যা করে নাই, তাদের অন্তরে মায়া ছিল। আল্লাহ নবী বিশ্ব নবী ভয়ঙ্কর একটা সময় আগমন করলেন, বর্বরতার যুগের সময়, অসভ্যতার সময় বিশ্ব নবী আগমন করলেন। যে সময় মানুষ রক্ত নিয়ে সিনিমিনি খেলে, অন্য রক্তের জন্য তৃষ্ণায় যারা ভেসে থাকত, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাবিবে কিবরিয়া এই সমস্ত মানুষদেরকে ধরে 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 এমন একটি ভ্যাকসিন আল্লাহ রাসূল তাদের অন্তরে ঢুকাইয়া দিলেন। এক ভ্যাকসিনে যেই সমস্ত মানুষ রক্তের তৃষ্ণায় ছিল, এই সমস্ত মানুষের এমন পরিবর্তন হয়েছে, আর তারা রক্ত নিয়ে সিনেমিনি খেলতে চায় না, ধর্ষণ করতে চায় না। ওই সমস্ত মানুষ বিশ্ব নবীর পরশে এসে এমন সুন্দর মানুষ হয়ে গেল। আর তারা কোনোদিন জেনার কথা মুখের মধ্যে নিয়ে আসে না, খুন খারাপের কথা মুখের মধ্যে নিয়ে আসে না। তারা জমিনের মধ্যে শ্রেষ্ঠ দামি মানুষ হয়ে যায়। রাসূল বলে, খায়রুল কুরুনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সবচেয়ে দামি যুগ, বেহেতের যুগ আমি নবীজির যুগ, সাহাবা আজমাইনের যুগ। এই জন্য সম্মানিত হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলে, ওয়াত্তাকু, তোমরা তাকওয়া অবলম্বন করো, পরহেজগার হও। ইয়াওমান, ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেদিন তোমাদেরকে যেতে হবে আল্লাহ পাকের নিকটে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক ওই দিন তোমাদের পাওনা বুঝিয়ে দেবেন। আল্লাহ পাক কারো প্রতি ওই দিন জুলুম করবে না, আল্লাহ পাক পাওনা বুঝিয়ে দেবেন। রাসূল সাহাবীদের অন্তরে এমন একটা ভ্যাকসিন ডোজ ঢুকিয়ে দিলেন, এক ভ্যাকসিনে আর তারা খুন করতে চায় না, গুম করতে চায় না, জিনা করতে চায় না। তারা পরিবর্তন হয়ে গেলেন। কেমন ভয়? হযরত ওমর ইবনুল খাত্তাব, তিনার অন্তরের মধ্যে মুনাফিক হওয়ার ভয়। হুযায়ফা দরজার মধ্যে গিয়ে নক করে, হুযায়ফা দরজা খোলো। হুযায়ফা দরজা খুলে দেখেন হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয়, আমিরুল মুমিনিন, এত রাত্রি বেলায় আপনি? হযরতে
আমিরুল মুমিনিন ডাক দিয়ে কয়, হুযায়ফা বলো বলো, বিশ্ব নবী তোমার নিকটে মুনাফিকের লিস্টি তালিকা দিয়েছে। ও হুযায়ফা বলো, আমি ওমরের নামটা কি সেখানে রয়েছে? হুযায়ফার দরবারে গিয়ে বলে, হুযায়ফা বলো, আমার নাম কি মুনাফিকের তালিকায় রয়েছে? হুযায়ফা ওমরের ব্যাপারে বলেন, রাসূল বলেছে, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা ওমর, যদি আমার পরে কেউ নবী হইতো আল্লাহ পাক ওমরকে নবুয়ত দান করতেন। আল্লাহু আকবার বলেন। রাসূল আরো বলেন, শুধু কি তাই, আমি মিরাজের রাত্রিতে যখন জান্নাত সাইর করি, সফর করি, আমি নবীজি দেখতে পাইলাম একটা সুন্দর বালাখানা, অট্টালিকা। আমি নবীজি এত সুন্দর বালাখানা দেখে প্রেমে পড়ে গেলাম, আর মনে করলাম এটা মনে হয় আমার বালাখানা, আমার মনে হয় জান্নাত। ও জিবরাইল, এটা বুঝি আমার জান্নাত? না নবীজি, এটা আপনার নয়। তাহলে কার? একজন যুবকের জন্য। রাসূল কয়, আনা শাবাব, আমি তো একজন যুবক। না গো পয়গম্বর, একজন কুরাইশির জন্য। আনা কুরাইশ, আমি তো কুরাইশি। না, একজন আরবির জন্য। আনা আরবি, আমি তো আরবি। রাসূল বলেন, জিবরাইল, কুরাইশি বলো, আরবি বলো, যুবক বলো, আল্লাহ কি নাম বলে দেয় নাই? অবশ্যই নবীজি আল্লাহ নাম বলে দিয়েছেন। কার নামে এই জান্নাত? হযরতে জিবরিল ডাক দিয়ে কয়, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলা এই জান্নাতটি ওমর ইবনুল খাত্তাবের জন্য আল্লাহ বানিয়েছে। ওমরের জন্য জান্নাত নবীজি দেখে এসেছেন এবং জান্নাতের সুসংবাদ পেয়েছেন। তার অন্তরে মুনাফিক হওয়ার ভয়। আর আমরা মুসলমান, আফসোস লাগে, জান্নাতের টিকিটও পাইলাম না। নামাজের পর নামাজ কত আমরা কাজা করি, একবার আমাদের অন্তরটা কাঁপে না। আজকে জমিন কাঁপে, ভূমিকম্প হয়, কি জন্য হয় মুসলমান? আমাদের কারণেই। কেন? আল্লাহ পাক বলে দিয়েছেন, জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যখন জলে এবং স্থলে গুনাহের হার যখন বেশি বৃদ্ধি হয়, তখন এই জমিনে আল্লাহ পাক গজব পাঠিয়ে দেয়। আমরা ঢাকায় ছিলাম, বিল্ডিংয়ে ছিলাম, আমরা দেখেছি জীবনের প্রথম এরকম ভয়ঙ্কর আমরা ভূমিকম্প দেখলাম। হতে পারতো আমাদের মধ্যে, এই ভূমিকম্পের মধ্যে অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাইত। আমরা রিপোর্ট পেয়েছি